বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই কাপড়ের রং নষ্ট হয়ে যাওয়ার ভয় আর নয়। কাপড়ের রং নষ্ট হয়ে যাওয়ার ভয়ে দীর্ঘদিন না ধুয়ে ব্যবহার করেন অনেকেই, যা স্বাস্থ্যসম্মত নয়। এছাড়া ক্রমাগত ধোয়ার ফলে কাপড়ের রং আস্তে আস্তে মলিন হয়ে যেতে থাকে। তবে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা দিয়ে কাপড় ধোয়ার ব্যবহার করলে আপনার রঙিন পোশাকটি ধোয়ার পরও উজ্জ্বল থাকবে। চলুন জেনে নেওয়া যাক সেই সব কৌশল। এক, আপনার ওয়াশিং মেশিনে রঙিন কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে 1 কাপ ভিনেগার দিয়ে দিন। ভিনেগার কাপড়ের রং স্থায়ী হতে সাহায্য করে এবং ডিটারজেন্টের ক্ষতিকর প্রভাব থেকে কাপড়কে রক্ষা করে, আর ধোয়ার পর ভিনেগারের গন্ধও চলে যায়। 2, নতুন সুতি কাপড় প্রথমবার ধোয়ার আগে 1 বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন কাপড়ের রং নষ্ট হয়নি এবং রং ছড়িয়েও যায়নি। 3, বেকিং সোডা আপনার কাপড়ের উজ্জ্বলতা বাড়ায়। ওয়াশিং মেশিনে বা 1 বালতি পানিতে আধা কাপ বেকিং সোডা দিয়ে দিন, কাপড়ের রং ঠিক থাকবে। এছাড়াও কাপড় ধোয়ার কিছু সহজ নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে পোশাকের উজ্জ্বলতা ঠিক থাকার পাশাপাশি পোশাকটি টিকবেও অনেক দিন। চলুন দেখে নিই টিপসগুলো। বিভিন্ন রঙের কাপড় কখনো একসঙ্গে ভেজাবেন না। সাদা কাপড়ের সঙ্গে রঙিন কাপড় ভেজাবেন না। নতুন এবং রং উঠতে পারে এমন কাপড় ঠান্ডা পানি দিয়ে ধোবেন। সবসময় কাপড় উল্টো করে ধোয়া ভালো। কড়া রোদে কাপড় বেশিক্ষণ শুকালে কাপড়ের রং নষ্ট হয়ে যায়। ধোয়ার পর কাপড় খুব বেশি মোচড়াবেন না। বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।